নদিয়ার কৃষ্ণগঞ্জে 2 রোহিঙ্গা গ্রেপ্তার। কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাট এলাকা থেকে গ্রেপ্তার। হায়দ্রাবাদ থেকে ফেরার পথে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃত 2 বাংলাদেশি রোহিঙ্গা ক্যাম্পে থাকেন বলে জানা গিয়েছে। ধৃতরা আদতে মায়ানমারের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, 1 বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে, তারপরেই হায়দ্রাবাদে কাজের উদ্দেশ্যে চলে যায়। সৈফ কাণ্ডে নদিয়ার চাপড়ায় মুম্বাই পুলিশ মোবাইলে সিম কার্ডের হদিশে নদিয়ার চাপড়ায় অভিযুক্ত শরীফুল বাংলায় ছিল কিছুদিন। অভিযোগ, অনুপ্রবেশের পরই বাংলায় কিছুদিনের জন্য ঠাঁই না এসে এক মহিলার নামে তোলা সিম কার্ড ব্যবহার করত শরীফুল। ধৃতকে জিজ্ঞাসাবাদ সূত্রেই চাপড়া থানার বড় আন্দুলিয়ায় এসে পৌঁছয় মুম্বাই পুলিশ। 16 জানুয়ারি বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্টে চুরিবিদ্ধ হয়েছিলেন সৈফ। চুরির উদ্দেশ্যেই অভিনেতার বাড়িতে ঢুকে পড়ে অনুপ্রবেশকারী। প্রাথমিক তদন্তে এমনটাই উঠে আসে। আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু। নিউ টাউনে ইকো পার্কে 2 নম্বর গেটের কাছে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা মারে একটি স্কুটি। বিশ্ব বাংলা গেট থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিল স্কুটিটা। দুর্ঘটনার জেরে গুরুতর জখম হন স্কুটির চালক মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইকো পার্ক থানার পুলিশ। মহিলাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর, মহিলা কলকাতার পাটুলির বাসিন্দা। প্রবল ঝাঁকুনি, দাঁড়িয়ে পড়ল দার্জিলিং মেল। এনজিপি শালদাহ ডাউন দার্জিলিং মেলের ইঞ্জিন বিকল। আলুয়াবাড়ি রোড সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। রবিবার রাত প্রায় 8:30 নাগাদ ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় ট্রেনটি। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে ইঞ্জিন বিকলের বিষয়টি জানা যায়। প্রায় 1.5 কিলোমিটার পিছনে আলুয়াবাড়ি রোড স্টেশনে নিয়ে যাওয়া হয় যাত্রীদের সমেত ট্রেনটিকে। ট্রেন পিছনে ফিরতে দেখে আরও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। শস্য বিমার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। শাসক দলের নেতার জমি না থাকা সত্ত্বেও ভুল তথ্য দেখিয়ে হাজার হাজার বিমার টাকা লুট। ব্লক প্রশাসনের সমস্ত দপ্তরে লিখিত অভিযোগ। এর জেরে শস্য বিমার টাকা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত কৃষকরা। কৃষি দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন ব্লক কৃষি দপ্তর। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের ফুলচক গ্রামের ঘটনা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিরোধীরা তীব্রভাবে কটাক্ষ করেছে। গ্রামে আমাদের নজরে পড়লো যে যাদের জমি নেই তারা প্রায় 5,000-7,000 টাকা করে পাচ্ছে। তো কি করে পাচ্ছে, খোঁজ নিতে নিতে বোঝা গেল যে ওখানে বিশ্বজিৎ পাল বলে একটি ছেলে আছে। বিশ্বজিৎ পাল, বাবার নাম গুরুপদ পাল, ফুলচক গ্রামে বাড়ি। ও হচ্ছে বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে কাগজে ট্যাম্পারিং করে জমি তাদের নেই, শুধু নামটা বসিয়ে একই কাগজে বারবার ফর্ম পূরণ করেছে। এই সরকারি শস্য বিমার টাকা পেয়েছেন জানেন? কতটা উপকৃত? জানি না। জানেন না। আপনাদের জমি জায়গা কতটা আছে জানেন? হ্যাঁ, জমি জায়গা আছে। কতটা? আমাদের 7.5 বিঘে জমি আছে। 7.5 বিঘে? মানে কাদের? আপনার স্বামীর নামে? 18-20 জন আছে না আমাদের গ্রামে। জমি, তাদের জমি নেই। জমি নেই না? তারা 5,000-6,000 করে টাকা পেয়েছে। আমরা যেটুকু দেখেছি তদন্ত করে 18-20 জন আমরা পেয়েছি প্রমাণস্বরূপ। আরও হয়তো ভিতরে চেক করলে আরও বেশি পাওয়া যায়। কি চাইছেন এই যে এইভাবে শাস্তি হোক? এটা তো বাস্তব, এটা টিএমসি আমলেই হয়। আমাদের কাছে বহু জলজান্ত নজির আছে যে যাদের সম্পদ নাই তারা লক্ষ লক্ষ টাকা পাচ্ছে, হাজার হাজার টাকা পাচ্ছে এখান থেকে। কল আছে, জল নেই। পুকুরের জলই ভরসা 5টি গ্রামের। গত কয়েক বছর ধরে বিকল জলের কল। হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের চড়ালখালীর ঘটনা। 2017 সালে প্রয়াত প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় একটি পানীয় জলের কল চালু করলেও ভূগর্ভস্থ জল না থাকার কারণে জল উঠছে না। পুকুরের জল পান করে বেঁচে রয়েছেন 2 থেকে 2,500 পরিবার। স্থানীয় মানুষজন জানাচ্ছেন, বামফ্রন্ট আমলের 3 বিঘা জমির উপরে একটি পুকুর খনন করা হয়েছিল। সেই জল ধারণ করেই তারা বেঁচে আছেন। দীর্ঘদিন ধরে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। পরিশুদ্ধ পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। 30 বছর ধরো, এই 40 বছর হতে যাচ্ছে। তা আমাদের এখানে এই জলটা আমরা খাচ্ছি, পানীয় জলটা, পোকামাকড় তো ছালা টালা পড়েছে। আর ধরো অনেকে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের প্রশাসন থেকে বলেছিলাম, কিন্তু ওরা তো বললো যে আমরা একটু পাঁচিল টাচিল করে দেবো কি গাডাল করে দেবো, কিন্তু আমাদের কিছুই হয়নি। জলটা যেভাবে আমরা খেয়ে বাঁচতে পারি, আমাদের বাচ্চারাও বাঁচতে পারে, সেইটা আমাদের দাবি। কি আছে জলে এখন? জলে এখন আছে পোকা মাকড়, ছেলা, তোমার কখনো সাপ পড়ছে, কখনো চেলা পড়ছে, কখনো কাকেরা এসে জল খাচ্ছে। যে প্রধান হিসেবে এখানে উপস্থিত ছিলাম, সেখানকার মানুষের যদি কোনো রকম সমস্যা থাকে
পঞ্চায়েত প্রধান হিসেবে আমার কাছে এখনও পর্যন্ত জানায়নি, বা কোনো নির্বাচিত ওখানকার যিনি নির্বাচিত প্রতিনিধি আছেন তিনিও আমাকে এখন জানাননি। আইনি পরিষেবা দিতে বনগাঁ ঠাকুরবাড়িতে অল ইন্ডিয়া মতুয়া লিগাল সেল। আইনি পরিষেবা পাবেন সমাজের পিছিয়ে পড়া মানুষ। ঠাকুরবাড়িতে শতাধিক আইনজীবীর উপস্থিতিতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের হাত ধরেই লিগাল সেলের পথ চলা শুরু। মমতা বালা ঠাকুর সুপ্রিম কোর্টের আইনজীবী মুকুল বিশ্বাসকে লিগাল সেলের কনভেনার হিসেবে ঘোষণা করেন। মুকুল বিশ্বাসের নেতৃত্বে লিগাল সেলের কমিটি গঠন হবে বলে জানান। সভায় বিশেষ উপস্থিত ছিলেন ব্যারিস্টার সুব্রত চক্রবর্তী, প্রাক্তন আইপিএস কল্যাণ মল্লিক ও প্রাক্তন এয়ারফোর্স অফিসার দেবজিৎ সাহানি।